ইসরায়েল নয়। ইরানের চোখ গিয়ে ঠেকল যুক্তরাষ্ট্রের দিকে। নেতানিয়াহুর কাছ থেকে পারমাণবিক হামলার হুমকি আসার পর তেহরানও অধিকার রাখে পাল্টা হুমকি দেওয়ার। তবে ইরান তা না করে সরাসরি গাছের শিকড় ধরে টান দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলায় চালায় তাহলে তার দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এই কথা জানিয়েছেন আব্বাস। তিনি বলেন, যদি ইসরায়েল কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাবো। এই জায়নিস্ট ইসরায়েলের যে কোনো অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে আমরা নির্ভুল জবাব দেব। এই উত্তেজনার সূত্রপাত ইসরায়েলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর হাত ধরেই। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিয়াস খবর প্রকাশ করে, নেতানিয়াহু চাচ্ছেন ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকুক, আর ইরান ইস্যুতে আমেরিকায় হতাশা তৈরি হোক, যাতে ইসরায়েল আমেরিকার কাছ থেকে ইরানে পরমাণু হামলা চালানোর পরোক্ষ সমর্থন পায়। ইসরায়েলের এমন মনোভাবের পরপরই তেলে বেগুনে জ্বলে ওঠে ইরান। জাতিসংঘের দরবারে লেখা চিঠিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হুমকি অব্যাহত থাকে তাহলে তা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে এবং এসব পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাকে পরে জানানো হবে। এদিকে ইরানের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও কোনো সদুত্তর আসেনি জাতিসংঘের কাছ থেকে। অথচ দুই দেশের মাঝে বাড়ছে উত্তেজনা। এরই মাঝে জানা গেছে, আলাদা এক বিবৃতিতে ইরানের রেভলিউশনারি গার্ডস আরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি পারমাণবিক হামলা চালায় তাহলে তারা ধ্বংসাত্মক ও চূড়ান্ত জবাব দেবে। ঠিক এমন যখন দুই দেশের অবস্থা, তখন কূটনৈতিক বিশ্লেষকরা দিচ্ছেন আরও ধ্বংসাত্মক খবর। তারা বলছেন, যদি ইরান আমেরিকার আলোচনা ব্যর্থ হয় আর ইসরায়েল তাদের উদ্বেগ কমাতে না পারে তাহলে সত্যি সত্যি সামরিক পদক্ষেপ নিতে পারে তেল আবিব। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।